জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় কাকরাইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কি পরিস্থিতি দেখছেন? গতকালকে দ্বিতীয় দফায় হামলা হলো জাতীয় পার্টির কার্যালয়ে, আজকে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি আছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, প্রথম দফায় যখন এখানে হামলা চালানো হয়েছিল ৩০ তারিখ, তারপরই আমরা দেখেছিলাম যে পুলিশ অতিরিক্ত এখানে মোতায়েন করা হয়েছিল। এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে তার মাত্র ৪টি ভবন পরেই কিন্তু এখানে থানা রয়েছে। গতকালকেও এখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু তারা সংখ্যায় কম হওয়ায় যারা হামলা করেছে সে সকল হামলাকারীর বিরুদ্ধে প্রথমে তারা প্রতিরোধ করতে না পারলেও পরে অতিরিক্ত পুলিশ এনে তারপরে তারা কিন্তু সেটিকে আসলে প্রতিরোধ করার চেষ্টা করেছে। এবং স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সন্ধ্যা ৭টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাচ্ছিল, তারপরে হঠাৎ করেই সেখান থেকে কিছু লোক কিন্তু এই যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে ভাঙচুর শুরু করে এবং একই সঙ্গে সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারপরেই আমরা দেখেছি জাতীয় পার্টির বেশ কিছু নেতৃবৃন্দ তারা পরে ঘটনাস্থলে আসেন এবং এসে তারা গণ অধিকার পরিষদকে দায়ী করে তারা বলেছেন যে ২৪ ঘন্টার মধ্যে যারা এই হামলাটি করেছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে গণ অধিকার পরিষদের রাজনৈতিক যে কার্যক্রম সেটিকে নিষিদ্ধ করতে হবে। যদিও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে এই হামলাটি করা হয়নি, বহিরাগতরা এই হামলাটি করছেন বলে তারা কিন্তু দাবি করছেন। সব মিলিয়ে বলা যায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বহিরাগত থেকে শুরু করে কোনো নেতৃবৃন্দ বা তাদেরকে আমরা আসতে দেখিনি। আজকে বিকালে তাদের এখানে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, সেটিও শেষ পর্যন্ত হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই একটি গলি রয়েছে, সেখানে কিন্তু পুলিশ সদস্য আমরা দেখেছি তারা মোতায়েন রয়েছে, যদিও অন্যান্য কোনো বাহিনীর সদস্যদেরকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারা তাদের মতো জায়গায় অবস্থান করছেন। কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেটি কিন্তু গতকালকে পড়ানোর পরে সেটিকে কাজ করার কোনো বিষয় বা সেখানে নেতাকর্মীরা এসে থাকার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কেন্দ্রীয় কার্যালয়টা এখন পর্যন্ত ফাঁকাই আমরা দেখতে পাচ্ছি। বিকালে অনুষ্ঠানটি হবে কিনা সেটি হয়তো বিকালবেলায় জানা যাবে। তবে দু দলের পক্ষ থেকে কিন্তু মুখোমুখি অবস্থানে তারা রয়েছেন, তারা যে বলছেন তাদের যে বক্তব্যে এক দল আরেক দলকে দোষারোপ করছেন সেই অবস্থায় কিন্তু এখন পর্যন্ত রয়েছে। গতকাল জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলার পর নিরাপত্তা আজ জোরদার করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।